হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। শেখাস ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা দিয়ে আমি ব্লগটা শুরু করলাম। জানো এখন কটা বাজে? এখন বাজে হচ্ছে 10:30, ঠিক আছে? তো কোথায় এসেছি বলো তো? চলে এসেছি হচ্ছে ঘাগরবুড়ি মন্দির আসানসোলে, ঠিক আছে? তো বিট্টু নাচের পরীক্ষা ছিল, থেকে এলাহাবাদের বোর্ডের পরীক্ষা ছিল। তো ওখানে নাচের পরীক্ষা সকাল একদম 7:30টায় বেরিয়েছিলাম। 7টায় পরীক্ষা দেওয়ার পর তারপরে চলে এসেছি ঘাগরবুড়ি মন্দির। পরীক্ষা দেওয়ার ওগুলো তো দেখানো যায় না, মানে একটু ভিডিও করা হয়নি। পরীক্ষা টরীক্ষা হলেও হয়েছে। দিয়ে তারপরে দেখো মাথায় ওর ফুলটা গাজরাটা কিন্তু খোলা হয়নি, শুধু ড্রেসটা খুলে এরকম বাড়ির ড্রেস পরে নিয়েছি। দিয়ে আমরা ঘাগরবুড়ি মন্দিরে চলে এসেছি। পুজো টুজো দেবো, পুজো দিয়ে তারপর বাড়ি ফিরবো, ঠিক আছে? আর বাইরে আজকে খাওয়া দাওয়া করবো। আর আজকে ভিডিওটা একদমই ছোট হবে, বুঝতে পারছো দেখে। আর ঘাগরবুড়ি মন্দিরেই প্রথমবার আমি আসানসোলে এলাম কিন্তু, ঠিক আছে? আসানসোলে এসেছি মেয়ের পরীক্ষার জন্য নাচের, কিন্তু তোমার মানে ঘাগরবুড়ি মন্দিরে কোনদিন আসি নেই, তো এই প্রথমবার এলাম, ফার্স্ট টাইম। আমার বেশ ভালো লাগছে, জায়গাটাও খুব সুন্দর, দেখতে বেশ ভালো। আমার তো খুব ভালো লেগেছে। আর তোমাদের কেমন লাগলো ভিডিওটা দেখে অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে? তো এরকম একটা দেখে আমার ফিলিংস লাগলো কেমন বলো তো, যেমন ইয়েতে হয় কী নাম, বক্রেশ্বরে যেমন আমরা পুজো দিতে যাই, জল ঢালতে যাই, ঠিক সেরকম জায়গাটা লাগলো। বক্রেশ্বরে এরকম দুপাশে মেলা টেলার মতো বসে থাকে, দোকানপাট থাকে, খাওয়া দাওয়া হোটেল থাকে, বেশ ভালো। রাস্তার সাইডে এটাও সেই রকম ধরনের বেশ চালা করে একদম ঘরটর করা রয়েছে। সাইড রয়েছে, পুজোর জিনিসপত্র রয়েছে, খেলনা বাটি সব রয়েছে, মানে অনেক কিছু জিনিস রয়েছে, কেনাকাটার জিনিস রয়েছে, জলের বোতল, হ্যান ত্যান, দোকানপাট, খাওয়া দাওয়া সব কিছু রয়েছে। মানে তোমরা দেখে বুঝতে পারছো আমার বেশ ভালো লাগছে কিন্তু। আর তোমাদের কেমন লাগলে কিন্তু সত্যি জানাতে হবে, ঠিক আছে? না জানিয়ে যেও না, জানিও, তাহলে আমার ভালো লাগবে। আর প্রচণ্ড পরিমাণ গরম পড়ে গেছিলো সেই সময়, কি বলবো, মানে বলার কিছু নেই। দেখে বুঝতে পারছো আমি ঘরের ড্রেস পরেই চলে এসেছি একদম নর্মালভাবে। মানে দেখে তোমরা বুঝতে পারছো যে বৌদি ভাই কেমন করে চলে এসছে। হয়তো চুলটা গুটিয়ে ফুটিয়ে চুলটা ফেলে এসেছিলাম সকালবেলা। ভোরবেলা উঠে ঘরের সংসারে কাজ টাজ করে স্নান টান করে মেয়েকে রেডি করিয়ে একদম নিয়ে চলে গেছিলাম, ঠিক আছে? ওখানে গিয়ে শুধু ড্রেসটা পরলো আর পরীক্ষা দিয়ে জাস্ট বেরিয়ে চলে এসেছি এরকম। আর আমি ঘরের ড্রেসটাই পরেছি, আমারও তো সময় হয়নি। আর আমি বলছিলাম যে আমি বাবা শাড়ি পরে যেতে পারবো না, আমার প্রচণ্ড পরিমাণ গরম লাগছে। দেখো ঘাগরবুড়ি মন্দিরে ঢুকে যাচ্ছি, মানে ঢুকে গেলাম। এই যে আমার বেশ ভালো লাগলো, মন্দিরটা খুব সুন্দর, বেশ বড় সড়ো। ওরা কিন্তু ভিডিও করতে বারণ করছিলো বিট্টুকে, মানে ভিডিওটা বিট্টু করেছে, মানে মেয়ে করেছে। তো বলছি ভিডিও করবো না, এখানে ভিডিও করা বারণ। হ্যাঁ ঠিক আছে, যাই হোক তোমাদের একটুখানি হলেও দেখিয়ে দিতে পারলাম, আমার ভালো লাগলো। আমরা যেখানে যাই না এখানে একটু করে দেখালে আমারও ভালো লাগে, যে এই জায়গায় গেলাম, আমার বন্ধুদের দেখাতে পারলাম না, আমার বেশ মানে খারাপ লাগে। কিন্তু তোমাদেরকে যে একটু দেখাতে পারলাম, এতেই আমি খুশি। তো চলো বন্ধুরা, অন্ডালে গিয়ে দেখা হচ্ছে, ঠিক আছে? বন্ধুরা, আসানসোল থেকে কখন আমি অন্ডালে চলে এলাম বুঝতেই পারলাম না। গাড়িতে গান শুনতে চলে এলাম। আর গরম ছিল বলে এসিটাকে চালিয়ে আসতে হলো গাড়ির মধ্যে। আর যখন আমরা বনসঙ্গা গেছিলাম তখন এসিটা কাজ করছিল না, কেন জানি না। এখন এসিটা আমাদের বেশ কাজ করলো, মানে তখন জানি না, ঠান্ডা হচ্ছিল না, এখন ঠান্ডাতেই এলাম। মানে গরম ছিল বাইরে খুব প্রচণ্ড পরিমাণ। তো এসিটি চালালাম, এসিটি চালিয়ে চলো বাবা, এত গরমে যেতে পারবো না তাছাড়া। আর এসি চালালে বাবুর একটু লাগে, গাটা গোলায়, কিন্তু বাবু ঠিকঠাকই ছিল বন্ধুরা। তো দেখো চলে এসেছি আমরা নিরিবিলিতে অন্ডাল মোড়ে, ঠিক আছে? এই যে দেখো বন্ধুরা, আমরা খেতে বসে পড়েছি। এই দেখো রুমটার মধ্যে একটা গাছ রয়েছে, দেখছো? গাছটাকে দিয়ে ওরা বাড়িটা বানিয়ে নিয়েছে। বেশ এটা নতুন করে বানানো হয়েছে, আমার বেশ ভালো লাগে। মাঝে মাঝে আসছে, নিরিবিলিতে রান্নাবান্না একদমই সিম্পল হয়। তোমরা যারা এসছো তোমরা নিশ্চয়ই জানবে, যারা আশেপাশে এই ভিডিওটা আমার দেখছো তারা বুঝতে পারবে যে আমি ঠিক বলছি না ভুল বলছি। এখানে রান্নাবান্না একদম নর্মাল হয়, আমার বেশ মোটামুটি ভালো লাগে, খারাপ লাগে না, ঠিক আছে? তো বন্ধুরা, শুভ দুপুর সবাইকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে টাটা। আবার দেখা হবে নতুন কোনো ব্লগে, ঠিক আছে?